মাদ্রাসা শুধু 2024 সালে কুমিল্লা জেলার বরুড়া থানাতে হয় নাই। এই মাদ্রাসাটার মতো আর অনেক সুন্দর সুন্দর মাদ্রাসা আল্লাহর ওলিদের নামে আউলিয়া কেরামের পদাচারণায় প্রথম থেকে হয়েছে। আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা জামানায় উনি একটা মাদ্রাসা করেছিলেন, যেই মাদ্রাসা এখনো পর্যন্ত ইরাকের জমিনে বিদ্যমান। যেই জায়গার মধ্য থেকে পৃথিবীর বিখ্যাত বড় বড় উলামায়ে কেরামরা বাইর হয়। ওই গাউসে পাকের মাদ্রাসার মধ্যে একজন গর্ভধারিণী মা ওনার সন্তানকে নিয়ে গাউসে পাকের দরবারে আগমন করতেছে। এমন টাইমে রাস্তার মধ্যে গাউসে পাকের একজন খাদেম তারে জিজ্ঞাসা করে, মা গো মা, আপনি আপনার সন্তানটারে নিয়ে কোন জায়গার মধ্যে যাইতেছেন? বলে আমি আব্দুল কাদের জিলানীর জবানের মধ্যে বলতে শুনেছি, উনি বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে কোন মা যদি মারা যায়, কোন বাবা যদি মারা যায়, আম্মা আব্বা মারা যাওয়ার পরে কোন মা বাবার সন্তান যদি লাশটারে সামনে নিয়ে জানাজার নামাজ পড়াইবার লাগে দাঁড়ায়া যায়, আমার আল্লাহ তাআলা জানাজার নামাজটা শেষ হওয়ার আগে ওই মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জবানটা খুইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। গাউসে পাক ওনার এক মজলিসে ওয়াজ করছে, কিতাবের নাম আল ফাতহুর রব্বানি ওয়াল ফাইজুর রহমানি, গাউসে পাকের নিজের লিখিত কিতাব। মারহাবা কন্যা। গাউসে পাক ওয়াজ করছে যে দুনিয়ায় কোনো মা মারা যায়, কোনো বাবা মারা যায়, আর ওই মা বাবার যদি কোনো সন্তান থাকে, যেই সন্তান মা বাবা মারা যাওয়ার পরে জানাজার নামাজটা পড়াইতে পারবো, ওই ফুতে যদি মা বাবার লাশটা সামনে রাইখা যদি তার জানাজার নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, প্রথম তাকবীর দিয়া সানা করছে, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে দিছে, দ্বিতীয় তাকবীর দিয়া দুরূদ শরীফ পড়ছে, দুরূদ শরীফ পড়ার পর তৃতীয় তাকবীর দিছে, দেওয়ার পর মৃত ব্যক্তির জন্য যেই দোয়া ওই দোয়া করছে, পরে চতুর্থ তাকবীর দিছে, দিয়ে সালাম ফিরাইবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাউসে পাক কয় দ্বিতীয় সালামটা ফিরানোর আগে আমার আল্লাহ ওই মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার বড় লক্ষ্মীপুর এলাকার মা বোনেরা গো, হে আমার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, এই বড় লক্ষ্মীপুর এলাকায় একটা মাদ্রাসা হইছে। এই মাদ্রাসা সাধারণ মাদ্রাসা মনে কইরা, টিনের ঘর মনে কইরা ফালাইয়া রাখেন না। এই মাদ্রাসাটারে যত বড় বানানো যায়, যত সুন্দর বানানো যায়, আর যত বেশি ছাত্র বাড়ানো যায়, ওইটার চেষ্টাটা আপনারা করবেন। বলে হুজুর কেন? কারণ আপনার একটা ছেলেরে যদি মাদ্রাসায় পড়ান, আপনার একটা নাতিরে যদি মাদ্রাসায় পড়ান, ওই ছেলে আর নাতি যদি আপনারা জানাজার নামাজটা পড়ায়, আল্লাহ কি গাউসে পাকের কথা মোতাবেক আপনার নাতি আপনার ছেলের দোয়ার বরকতে আপনার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? এ জোরে বলেন না, পারে কি পারে না? ওই মহিলারে খাদেম ডাক দিয়া কয়, মা গো মা, আপনি আপনার ছেলেটারে নিয়ে কই যান? মহিলা ডাক দিয়া কয়, হে খাদেম সাহেব, আমি আমার ছেলেটারে আব্দুল কাদের জিলানীর দরবারে নিয়ে যাই। বলে আব্দুল কাদের জিলানীর দরবারে কেন নিয়ে যাও? বলে আব্দুল কাদের জিলানী বলছে, আমি মার পুত্রা যদি মারা যায়, আমি বাবার পুত্রা যদি আমি যদি মারা যায়, আর আমার পুত্রা যদি আমার লাশটার সামনে দাঁড়াইয়া আমার জানাজার নামাজ পড়ায়, আমার আল্লাহ আমার কবরের আযাব মাফ করব। ওই খাদেম ডাক দিয়া কয়, মনের চিন্তা ভালো, নিয়ত ভালো। হাদিস শরীফে পাইলাম, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। বলে বুঝলাম। বলে মুমিনের নিয়ত আমলের চাইতে উত্তম। আপনি নিয়ত করছেন ছেলেটারে আলেম বানাইবেন, আলেম হয় নাই, আপনার দায়িত্ব ছিল ভর্তি করে দেওয়া, পড়ালেখার দায়িত্ব তার। আপনার দায়িত্ব ছিল তারে মাদ্রাসা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, পড়ালেখার দায়িত্ব তার। কিন্তু সে যদি না হয়, সে যদি উল্টা পাল্টা পথে চলে যায়, এটা তার ব্যাপার। কিন্তু আপনি মা বাবা হয়ে আপনি আপনার দায়িত্বটা পালন করছেন। মহিলাকে আমি নিয়ত করছি মাদ্রাসায় পড়ামো, এটার সিনার ভিতরে এলেম দিব। একজন জোরে কোন তিনি কে? ও বন্ধু আরেকবার বলেন তিনি কে? এই জন্য বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন। ওই মহিলা খাদেমের সামনে থেকে যাইয়া আব্দুল কাদের জিলানীর কাছে যাইয়া কয়, আব্দুল কাদের জিলানী, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি তো এই এলাকার প্রখ্যাত একজন আলেম। বলে মাহা হুজুর, আমার মনে বড় শখ, আমি মাও যদি মারা যায়, আমার পুত্রায় আমার জানাজার নামাজটা পড়াইবো। হুজুর আমি মনটা চাইছে আপনার দরবারে আইনা আমার ছেলেটারে দিতাম, আপনি আমার ছেলেটারে আলেম বানাইয়া দিবেন। আমি মা মারা যাওয়ার পরে আমার ছেলেটা আমার জানাজার নামাজটা পড়াইবো। আব্দুল কাদের জিলানী কয়, আহলান ওয়া সাহলান, মারহাবান গো মা, আপনি যেহেতু নিয়ত করছেন আপনার ছেলে আমার কাছে থাকবে, দিয়া চলে না, এখন আর আসবেন না। আপনার যখন মনটা চাইবে, আপনি সর্বনিম্ন 3 মাস পরে আপনার ছেলেরে দেখবার জন্য আসবেন। কয় মাস?
কথা কয় না, কয় মাস। আর আমরা বাচ্চা মাদ্রাসায় দিয়ে দিতাম পারি না, পরের দিন দিয়ে মা দাঁড়িয়ে থাকে কান্দে। কান্দেন কেন? বলে হুজুর এতদিন ফুলাডারে সারা ছিলাম না, রাতে ঘুমাইলে ফুতের কথা মনে পড়ে। আল্লাহর দোহাই লাগে, যদি কেউ কোনো সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইয়া থাকেন, বোর্ডিং এ দিয়া থাকেন, সর্বনিম্ন 1 মাসের আগে ফুতের লগে সাক্ষাৎ করেন না, 1.5-2 মাসের আগে সাক্ষাৎ করেন না। বলে হুজুর আমার ফরানটা তো ফুরে। আল্লাহর দোহাই লাগে, আমার দেখা যেই মা বাবা সন্তানদের মাদ্রাসায় দেওয়ার পরে এটারে বেশি হোয়াক দেয়াইছে, আমরা যেটার একবার খাস বাংলা কথা, যেটারে আদর দেখাইতে গেছে এটার পড়ালেখা হয়েছে না। আমার চোখের দেখা অনেক দেখছি, কিন্তু আমার মাদ্রাসায় এমনও বাচ্চা আছে যার মা বাপ 3 মাস 4 মাস খবর নেয় না। আমি জিগাইলাম মায়া কি নাই? হুজুর আপনার ওয়াজে শুনছি বেশি মায়া দেখাইলে পড়ালেখা হয় না। এমনও মা বাবা আছে 1.5 মাস পরে চাইতে আসে না, মোবাইল করে একবার খবর নেয়। পোলা এখন নিজে নিজে আবার অন্তরে শক্ত বানিয়ে নিজে পড়ে। এমনও সন্তান আছে মাত্র 1.5 বছরে 1 বছর 2 মাসে পোলা মাদ্রাসায় পড়ে হাফেজে কোরআন হয়েছে। আমার মাদ্রাসায় এমনও ফোলাফান আছে। আমি এটির মা বাপরে কইলাম আপনার কি সন্তানের লেগে মায়া নাই? হুজুর মায়া তো আছে, কিন্তু সন্তানটা আলেম হইলে এই সন্তান আমরারে মায়া করব, এই জন্য না তার মায়াটা ছেড়ে তার মাদ্রাসায় রাখছি। আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়া কয়, মাগো মা সর্বনিম্ন 3 মাস পরে আপনি আমার দরবারে আইবেন। মহিলা ছেলেটারে দিয়া আব্দুল কাদের জিলানীর দরবার থেকে চলে গেছে। রাত্র আর দিন গনে এমন ভাবে যাইতে 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 ওই ছেলে 3 মাস যাইতে না যাইতে আব্দুল কাদের জিলানীর দরবারে আল্লাহর কোরআনুল কারীমটারে শিখতে শিখতে তার ঠোঁটের মাথায় নিয়ে আসছে। তার কোরআন তেলাওয়াত বড় সুন্দর। গাউসে বাস নিজে ঘোষণা করে, আমি যখনই অবসর বসে থাকতাম আমি তারে বলতাম তুই আমারে কোরআন তেলাওয়াত কইরা শোনা। বলে কেন কেন কেন? বলে তার কোরআন তেলাওয়াত শুনতে আমার বড় ভালো লাগে। এই জন্য মুরব্বীরা কদমে হাত দিয়া বলি, যুবক ভাইয়েরা কদমে হাত দিয়া বলি, আপনার সন্তান আপনার নাতি আপনার ভাই ভাতিজাটারে মরণের আগে এখনো সুযোগ আছে আল্লাহর কোরআনটা পড়ান। আপনার মরার সময় কানের কাছে যদি তেলাওয়াত করে শোনাইতে পারে, এটার কারণে হয়তো আল্লাহ আপনারে মাফ করে দিব। আপনি আপনার ছেলেরে আপনার মেয়েরে কিন্ডারগার্টেন স্কুলের মধ্যে পড়ানো অসুবিধা নাই, তবে এটা পড়ানোর আগে আপনি আগে আল্লাহর কোরআনটা শিখান, যেন মরার সময় কানের কাছে তালকিন তলবিয়াটা পড়তে পারে। আন্নসেত মইরা যাইবেন কানের কাছে কলমা পড়ার মতো লোক পাইতেন না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, জগৎবাসী 3 মাস পর্যন্ত আমি অপেক্ষা করলাম, তার মা ঠিকই আমার কথা শুনে আসে নাই, কিন্তু যেদিন 3 মাস শেষ হয়েছে এই দিনই দেখলাম তার মাটা আমি আব্দুল কাদের জিলানীর দরবারে দাঁড়াইয়া রইছে। আব্দুল কাদের জিলানী কয়, মা শুধু দাঁড়াইয়া রইছে না, এই দিন এমন একটা আজব খেলা আমি আব্দুল কাদেরের লগে হইছে। আব্দুল কাদের এমন কি আজব খেলা হইছে আপনার কাছে জানতে চাই। বড় পীর আব্দুল কাদের জিলানী কয় যে 3 মাস পরে এই মাটা আমার দরবারে আসলো, ওই মহিলাটা আমার দরজাটার মধ্যে দাঁড়াইয়া রইছে। আমি আব্দুল কাদের জিলানী একটা থালার মধ্যে খাইতে বসছে, আর ওই মাটার ছেলে যেটা ওই ছেলেটা একটা থালার মধ্যে খাইতে বসছে। 2 থালার মধ্যে খাবার হইলো 2 রকম। বলে 2 রকম খাবার কি? বলে একটা থালার মধ্যে সুন্দর রকমের পোলাও আছে, সুন্দর রকমের ভাতের চাউল আছে, আর একটা পেয়ালার মধ্যে পোলাও গুলার সাথে তাজা একটা মুরগি রান্না করা আমার পাতের মধ্যে দেওয়া, আর একটা পেয়ালার মধ্যে সামান্য কিছু ভাত দেওয়া, আর সবজি লাউ গুলা কাইটা ওই পেয়ালার মধ্যে দেওয়া। আব্দুল কাদের জিলানী কয়, ওই মহিলাটা আমি আব্দুল কাদেরের দরবারে আইসা এমন অবস্থা দেখে আমি তার চেহারার দিকে তাকাইলাম, আমি দেখলাম মহিলাটার চোখগুলা ভাইয়া 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 ফানি ফটতাছে। আমি জিজ্ঞাসা করলাম, মা গো মা, ও মা আপনি আজকে আমার দরবারে 3 মাস পরে আসলেন, 3 মাস আগে ছেলেটারে দিয়া গেছেন, আজকে কান্না করার কারণটা কি জানতে চাই। মহিলা একটা ডাক দিয়া কয়, হুজুর আপনার দরবারে আমার ছোট ছেলেটারে দিয়া গেলাম, ইনসাফ তো করলেন না, ইনসাফ তো করলেন না, ইনসাফ তো করলেন না। আব্দুল কাদের জিলানী করে কি কয় মহিলা, আমি আব্দুল কাদের জিলানী আমি ইনসাফ করি নাই। এত বড় আল্লাহর ওলি, আচ্ছা আল্লাহর ওলিদের ইনসাফ আছে না নাই? কথা কোন ইনসাফ আছে না নাই? আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমার নবীকে দুনিয়াতে পাঠাইছে, আর আমার নবীর ওয়ারিস যারা আলেম যারা দুনিয়ার জমিনে যারা হক্কানি রব্বানি পীর মাশায়েখ ওনারা ওনাদের ভক্তবিন্দুদেরকে ইনসাফ শিখায়। কথা বল ঠিক কি না? বলে হুজুর কি ইনসাফ শিখায়? ইনসাফ শিখাইছে না কার আগে দিয়ে দেখা যায় না সভাপতি সাহেব ও হুজুর অন্যরা 10,000 দিতে, আমি আগে 50। ইনসাফ শিখাইছে তো পুলিশের ফাঁকল নাই দি। কথা কয় না ঠিক কি না? এজন্য অন্তরে একটা আশা রাখবেন, ভরসা রাখবেন যে আমি আল্লাহর ওলির গোলামি করি, আল্লাহর ওলির দরবারে আসা যাওয়া করি। আল্লাহর ওলির দরবারে আমি টাকার জন্য যাই না, পয়সার জন্য যাই না, আল্লাহর ওলির দরবারে যাই ওনাদের নেক নজর সোহবত পাওয়ার জন্য। নেক নজর আর সোহবত যদি লাগে যায় আল্লাহর ওলির উসিলায় আল্লাহ আমার দিব। কথা কর ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে দান করে, জোরে করেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মাদাল্লাহুম্মা মাওলানা ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলার দয়াল টান দিয়ানে কাছের তোরে, টান দিয়ানে কাছে, আবার জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া দিবে তোরা ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা, বলেন কেউ বুঝিতে পারে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ভাইও আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, মা এটা কেমন কথা বললেন? একবার বলেন নাই, তিনবার বলছেন। আমি আব্দুল কাদের জিলানী নাকি ইনসাফ করি নাই? মা গো মা, এই কথাটা বলার কারণটা জানতে চাই। মহিলা কয়, হুজুর এই কথার প্রমাণ তো আপনার চোখের সামনেই দেখা। বলে মা কি? বলে হুজুর আপনার সামনে দুইটা খাবারের পাত্র, হুজুর আপনার সামনে হুজুর আপনার সামনে যে খাবারের পাত্র, এটার ভিতরে পোলাও আর কোরমা মুরগি দেখা যায়। হুজুর আমার ফুতের সামনে যেটা, এটার মধ্যে ভাত আর লাউ তরকারি দেখা যায়। হুজুর এটা যদি ইনসাফ হইতো, আপনি তো মুরগিটা খাইতেন, লগে আমার সন্তানটারে একটু খাওয়াইতেন। আব্দুল কাদের জিলানী কয়, মা এটা একটা ইনসাফের কথা না গো মা। মা শুনেন গো মা, এটা হইল সবচাইতে বড় একটা মর্যাদার কথা। হুজুর এটা কেমন কথা বলেন? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, মা গো মা, আপনার ছেলে যদি মুরগি খাওয়ার যোগ্যতা অর্জন করত, আমি আপনার ছেলেটারে মুরগিটা দিয়া খানাটা দিতাম। আপনার ছেলে এই যোগ্যতা অর্জন করে নাই, এই জন্য আমি আপনার ছেলেরে এই খাবারটা দেই নাই। হুজুর কেন এমন কথা বললেন? বলে মা শোনেন, আমি যে মুরগিটা খাইতেছি, আমি আব্দুল কাদেরের ক্ষমতা আমার আল্লাহ দিছে। আমি মুরগিটা খাওয়ার পরে আমার আল্লাহ এই মুরগিটারে তাজা করার ক্ষমতা আমি আব্দুল কাদের দিছে। মা আপনার ছেলেটা এই মুরগিটা খাইয়া চিন্তা করতে পারত না, এই জন্য আমি তারে মুরগি খাইতে দিছি না। মহিলা কয়, হুজুর তো সবজি যে খাইতে দিছেন, আপনার ফুতে আমার ফুতে কি সবজিটারে তাজা বানাইতে পারবো না? ডাক দিয়া কয়, মা আমার দরবারের যেই রন্ধনশালা আছে, রন্ধনশালার সামনে যান, ওই জায়গায় যাইয়া ওই জায়গার মধ্যে যেই সবজিগুলা কাটা হইছে, সবজিগুলার ছোলাগুলা নিয়ে আসেন। আপনি আইনা আপনার ছেলের সামনে দেন। গাউসে পাকের দরবারে আইনা সবজিগুলার ছোলাগুলা আইনা দিছে। আবার ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী বাবা, তুমি এই সবজির ছোলাগুলারে তুমি সবজি বানায় দেখাও। ছেলে কয়, আমার ঘরের চাদরটা নিয়া দস্তরখানাটা তুইলা আমি ওই সবজির ছোলাগুলার উপরে প্রদান করলাম, দিয়া কি যেন ফললো, ওটা চাদরটার উপরে ফু করে একটা ফু দিছে। ফুকটা দেওয়ার সাথে সাথে আব্দুল কাদের কয়, মা চাদরটা তোলেন, তুইলা দেখেন কি দেখা যায়। আব্দুল কাদের জিলানীর দরবারে ওই মহিলাটা ডাক দিয়া কয়, মা গো কি দেখতে পান? কয়, হুজুর তাজা তাজা লাউ দেখা যায়। ডাক দিয়া কয়, মা গো মা, আপনার ছেলে লাউটা জিন্দা করতে পারবো, আর আমি আব্দুল কাদের জিলানী মুরগিটা জিন্দা করতে পারবো। এই ক্ষমতা কেউ দিছে না গো মা, এই ক্ষমতা আমি আব্দুল কাদের রে আমার আল্লাহ তাআলা দিছে, আর আপনার ছেলেরে আমার আল্লাহ দিছে। আপনার ছেলের ক্ষমতা এই পর্যন্ত, আমি আব্দুল কাদেরের ক্ষমতা ওই পর্যন্ত। মা আপনার ছেলে যদি আমি আব্দুল কাদের জিলানীর দরবারে আরো কিছুদিন থাকতে পারে গো মা, আমার বিশ্বাস গো মা, আমি আব্দুল কাদের যেমন ভাবে কবরের সামনে দাঁড়াইয়া জিন্দা মানুষ হইয়া মরা মানুষের সঙ্গে কথা বলতে পারি, আপনার ছেলেও মরা মানুষের সঙ্গে কথা বলতে পারবে। আমি জানতে চাই রে আমার বড় লক্ষ্মীপুর এলাকার ভাই বাবারা, একটা ছেলেরে যদি মাদ্রাসায় পড়ান, তরিকতের তালিম দেন, একটা ছেলেরে যদি আলেমী দিন বানান, ছেলেটা যদি হক্কানি রব্বানি আলেমী দিন হয়, আমার আল্লাহ চাইলে এই ছেলেটারে দিয়া আপনার আর কবরের আযাব মাফ করাইতে পারবো কি পারবো না? কাউসে পাক আব্দুল কাদের জিলানী কই এই ক্ষমতা পাইলা কই? বলে পাইছি না। এই ক্ষমতা দিছে কে? কথা কয় না, দিছে কে? আর এই ক্ষমতা আল্লাহ দেয়, তবে অর্জন করা লাগে। তো সুদ খাইয়া, ঘুষ খাইয়া, পরের হক খাইয়া, মানুষের ক্ষেতের গালা কাছাইয়া, পরের হক, মানুষ এই ক্ষেতে এই জায়গায় এই গাছ লাগাইছে, মানুষের গাছের ফল ফরি চুরি চুরি করিয়া আমি বলি
কামইব নি? আরে মিয়া মরা মানুষের লোক কথা কইবেন দূরের কথা, নামাজ পড়বেন কাম হইতো কবুল হইব নি? কিছু কবুল হবে না। হুজুর কেন? কারণ আল্লাহ তাআলা সব হক মাফ করে। হাক্কুল ইবাদ, বান্দার হক মাফ করে, কথা কয় না কেন? বান্দার হক মাফ করে না। এই জন্য যারা মানুষের হক খাইয়া, ভাই বাতিদের জায়গা জমি মাইরা, মানুষের হক মাইরা মসজিদে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় দান করেন, নামাজ পড়েন, কোফাল কালা বানান, আল্লাহর কসম এটি কাম হইতো না। নামাজ পড়বেন, নিজের জীবন বিসর্জন করবেন, কাম হইব না? কথা কয় না? কাম হইব। আল্লাহ তাআলা আমরা বুঝার তৌফিক দান করুন, আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পীরের দরবার বক্তের কাবা যে কইরাছে জিয়ারত, পীরের বাড়ি বক্তের কাবা যে কইরাছে জিয়ারত, পাইছে তারা মাওলার রতন, পাইছে আল্লাহর নিয়ামত। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। বাজানো গভীর মনোযোগ দিবেন, অন্তরের কানটা লাগে শুনবেন। গাউসে পাক দুনিয়াতে নাই, পর্দা নিছে। ওই মা জননীর ইন্তেকাল, সুবহানাল্লাহ, মা জননীর ইন্তেকাল, মা মরে গেছে। পুতে যদি খবর পায় আমার মা তো মরছে, পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা কন ঠিক কি না? লাগবো না? তুই বইয়ে বই ওয়াজ কামে দিব ব কি করব? শক্ত আচ্ছা গাম যেটি বাইরে এটি কোনো দড়ি রাখা যাবে না, যত বালাক কাম হইতো না তো কি করবেন? আইতে গরুর গোশত দিয়ে ভাত খেয়েছি বেশি। আর যেটা কালা গুনা, হ্যাঁ কষ্ট আসেনি। আমি কুমিল্লা থেকে বাইর হয়ে আমি গেছি আপনাদের সোনাইমুড়ি, যে আলী আকবর আবিদি সাহেব মারা গেছিল, যে তো আমার ওস্তাদ তো মাওলানা আমিন ইসলাম আকবরী সাহেব, তো ওনার বাবা তো গেছি ওইখানে জিয়ারতে। ওইখান থেকে জিয়ারত করে আমি আবার আপনাদের উদ্দেশ্যে আমি আমু যেহেতু ইন্ডিয়া জিয়ারত করে আই। আল্লাহর অলি তো ওনারা ভালো আলেম, শত শত ছাত্র ওনাদের, আমাদের ওস্তাদ জিনারা ওনাদের ছাত্র আলী আকবর আল আবিদি, ওনার ছেলে বড় আলেম। তো ওনার জিয়ারতে গেছি, তো যাইয়ে দেখি যে মাশাআল্লাহ একবার তাজা গরুর গোশত মনে চাইয়ে রয়েছে আমার দিকে। আমি ফ্লাইটের দিকে চাই মনে গরুর গোশতটা আমার কইতেছে তুই আমার তাড়াতাড়ি খা, আমার তাড়াতাড়ি খা। আমি কই না ঠিক আছে তাহলে তাড়াতাড়ি খাইয়েই যাই। হ্যাঁ তাই খাইয়েই পর্যন্ত আইতে তো মোটামুটি শরীরে একটা শক্তি আছে না, এটা চিল্লে আমরা রান্না শেষ করে দিয়ে যাইতে হবো। যত গরম লাগুক মোটামুটি যা ফারজ কর, কথাবার্তা কইস না, আল্লাহ যেন কবুল করে। আমিন। আস্তে একবার বেশি আসতে হয়ে গেছে, আরো জোরে কোন আমিন। আমি দেখছি ওই আব্দুল হোসেন নুরি সাহেব জন কালেকশন করে, ফয়সলাটি কি দেয় গরিব দিয়ে বইয়ে রয়েছে। তুমি গরিব বুঝো না, তোমার ঘোষণা দিছে আল্লাহ নবী যে ফয়সলার 500 বছর আগে জান্নাতে যাবে, তো তুমি দাও না কিনলে গা? বলে হুজুর আমরা তো জান্নাতে এমনি যাবো। জি না, আল্লাহ নবীকে কি কোন ব্যক্তি জান্নাতের কাছেও যাবে না, অথচ জান্নাতের সুগ্রাণ, জান্নাতের সুগ্রাণ এটা জান্নাত থেকে 500 বছর দূরে পাওয়া যাবে। তুমি যে মাদ্রাসায় দাও না, তুই যে টি এগুলো একটা হেসাই হেসাই রাখি দাও, বড়রা বাজার যা, কুমিল্লাটা ডাক্তার দেখাইতো 1500 টাকা বেশি, পরীক্ষাতে 60টা, 5000 শেষ। কথা কই না? ঠিক আছে নি? এগুলো একটু মাথায় রাখা লাগবে, কারণ আল্লাহর ওলিদের সুহবত নেওয়ার জন্য এমন মাদ্রাসা আপনি লাখ লাখ টাকা দুনিয়ার এই জায়গায় ওই জায়গায় দিবেন, মানুষে দান করলে দেখবেন অনেক দানকারী এখনকার অনেক ভিক্ষুকেরা সুদে টিয়া লাগা। কথা কথা অনেক অনেক ভিক্ষা করি এগুলো টাকা নিয়ে এখন সুদে টাকা লাগা। এরা জিজ্ঞেস আমি কুমিল্লা শহরে বহুত ভিক্ষুকরা লোকে মাঝে মাঝে কথাটা কইতো, এটা আমার ওয়াজ লাগে ভিক্ষা করে মাঝে মাঝে। আমি আচ্ছা ঠিক আছে ভিক্ষাতে করো। আমি গেলাম টিএডি কো দৈনিক কামাইটা কত? এখন যে আমার চোখের সামনে 4 জনে তোরে 10 টাকা করে 40 টাকা দিছে, এমন তো সারাদিন কামাই করো, দৈনিক কামাই কত? হুজুর সর্বনিম্ন 3000। সর্বনিম্ন কত? এক মাসে কত হয়েছে? 90,000। এক মাসে কত? আজ গেছি কিচ্ছ হুজুর এক এক করে 3.5 লাখ করে ডিপিএস করছি 9টা। কথা কয়টা করছে? 9টা। আমি কইলাম তো তোর এটি খাইব কে? হুজুর আপনার কিছু নাই, আপনাদের দোয়া শুধু 9টা ডিপিএস না হুজুর, আর 3টা অটো আছে। এত দুনিয়ার জমিনে কোন সাধারণ ফকির না, ইন্টারন্যাশনাল ফকির। কথা কয় না কেন? আপনার আসেনি 9টা ডিপিএস 3.5 লাখ করে, 3.5 লাখ করে 9টা ডিপিএস এর মানি বোঝেননি, কাম লাগাইলি থাকলা। আমি গেলাম তো অটো কয়টা? হুজুর 3টা। এত সলস কেমন হুজুর? এমনি এখন তুই এত কষ্ট করে আইস, তুই ভিক্ষা করস, তোর লই যায় কে? হুজুর আমি ভিক্ষা করো না, আরো টয় আমি তো গাড়িতে গাড়ি সাবধান, ইন্টারন্যাশনাল ভিক্ষুক দেওয়া যায়, এটা মোটামুটি ভালো ভিক্ষুক। গত পরশুদিনের কাহিনী কুমিল্লা শহরে ভিক্ষা দিতেছি, এটা আমি কইতেছি গো আমরা ভাই তো কাম করি না নাই, তুমি তো সুস্থ সবল দেখা গা, তুমি বেতন ভিক্ষা করে যা পাও আমি তোমার দৈনিক 300 টাকা হিসাব করে বেতন দিব, আর ভাই কাম করবানি হারাম মায়েকা। আপনারা হুজুররা খুব সেনা, ভিক্ষা দিলে দিবেন না দিলে নাই, এত কথা কোন কি?
গাড়ি দিলে যে শয়তান না আসল শয়তান না, এটা বড় শয়তান। আমি তো না বুঝছি কাম হইতো না। আপনারা এখানে যারা বসছেন, ভিক্ষুকরে দিলে ভিক্ষুকেরটাতে কি করবো এটার কোনো গ্যারান্টি নাই। এই নবীর ঘরে দিবেন, এই নবীর ঘর যতদিন পর্যন্ত থাকবো, একটা ছাত্র যদি কোরআন তেলাওয়াত করে, আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন, বংশের মানুষ যারা কবরে, একবারে কিয়ামতের আগ পর্যন্ত এখানে যতক্ষণ তেলাওয়াত চলবে, তাদের কবরে জান্নাতের সামিয়ানার ব্যবস্থা করে দিবে একজন। বলেন তিনি কে? হাসুটিয়ে দিতে চলে, কথা কয় হাসুটিয়ে দিতে চলে, 1000 দিতে দলে। কোন গাউসে পাকের 11 শরীফের মুহাব্বতে ওয়াজ শেষ করার আগে 11 জনের তুল 2000 করে লমু, এরপর ওয়াজ শেষ করমু। আগে কোন বলে হুজুর আমি 1 নাম্বার গাউসে পাকের মুহাব্বতে আমি 2000 টাকা ফাল্লা আজকে দিবেন, না পারলে 1 মাস পরে, না পারলে 3 মাস পরে, না পারলে 5 মাস পর, না পারলে 1 বছর পরে দিবেন। বলে হুজুর 1 নাম্বার আমি 2000 দেব। নাম কো পাগলা ফেনুয়া দনিশ্বর কামাল হোসেন। আমি কিন্তু এটা ঠিক একবার 5 মিনিটে শেষ। নাম কি? আবুল খায়ের সাহেব, বাড়ি কো? বড় লক্ষ্মীপুর। আবুল খায়ের সাহেব শুধু নামটা লেখেন, পরে কামাল ভাইয়ের ফলে সওদাগর বাড়ির আবুল খায়ের সাহেব 2 নাম্বার। 3 নাম্বার নাম কি? মোহাম্মদ রিফন মিয়া। দিয়ে আসার পরে মাইক দিতে গেছিলাম, যদি দিতে একবার হাইলে আবুল খায়ের সাহেব, এরপরে রিফন মিয়াজি 4 নাম্বার। এখানে 11 জন মানুষ হওয়া স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। 3 নাম্বার 4 নাম্বার বলো যে আমি দিব 2000, আমার মা কবরে, বাপ কবরে। আর কাছে কিন্তু সিস্টেম আছে, আপনি কি হকের তো এমনি বাইর করে দিয়ে লাগবেন, আর কথা আছে কিন্তু একটু লাস্ট 11 জন শুধু নিমু গাউসে পাকের মুহাব্বতে, যে গাউসে পাক মরা মানুষের লগে কথা কইতো, ওই গাউসে পাকের মুহাব্বত। হ্যাঁ হাদিস সাহেব বলে 2000। হ্যাঁ 4 নাম্বার 5 নাম্বার বলো হুজুর এই গাউসে পাকের মুহাব্বত আমি দিব। নাম কি আব্বা? একটু আমরা তাহলে আমার নাম পিছনেরটার না আলিমুর্তুজা সাহেব, দুলাল মিয়া। দুলাল মিয়া 5 নাম্বার। এরপরে আলিমুর্তুজা সাহেব 6 নাম্বার। আলিমুর্তুজা মিয়া দি শেফ লিখেন, দুলাল মিয়ার পরে আলিমুর্তুজা সাহেব 7 নাম্বার। আব্বা আপনার নাম কি? আব্দুল কাদের। এটি সব ফাতপুরি সাহেব কেন আগলা রে বাবা রে বইয়েন নাম কি? আব্দুল কাদের। আব্দুল কাদের সাহেব, ওমা আব্দুল কাদের রওয়াজ আব্দুল কাদের মাশাআল্লাহ বইয়েন, আল্লাহ কবুল করুন। হ্যাঁ বেশি ঘুমানো নাকি আপনি বলে কম হইছে? বলে আব্দুল কাদের সাহেব বেশি কম হইছে কেন? আমি কোন কিতাম 5000 লেখেন মারহাবা। এও শুনেন শুনেন শেষ করি লাভ নাই। 6000 খাতা করিবেন আব্দুল কাদের দিগানির বাগিনা মুহাব্বত 6000 বলে মারহাবা। এটা আলাদা লেখেন, এটা আলাদা লেখেন, লেখছেন নি কিন্তু 6000 বয়রান আরো দরকার 6 জন 5 জন। কো শামসুল ইসলাম সব 2000 নি, আল্লাহ কবুল করুন আমিন। কোন কালেকশন করতে সময় লাগে নি? বেশি বেশি সময় লাগে না, শেষ করতেছে ওয়াজ। হাজী আব্দুল মতিন মিয়াজি মা বাবা নাই, ওনার নাম ও হাজী আব্দুল মতিন মিয়াজি সাহেব কইও আসেনি? হাজী আব্দুল মতিন মিয়াজি সাহেব মা বাবা নাই, ওনার নামে দান করা হয়েছে কত? এই 2000। 7 জন এসে আর বেশি নাই তো 4 জন 2000 করে আসে শেষ। নাম কি ভাই? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম মিয়াজি সাহেব, রফিকুল ইসলাম মিয়াজি সাহেব। এরপরে 9 নাম্বার আল্লাহ কবুল করুক আমিন। কোন রফিকুল ইসলাম মিয়াজি। এরপরে শেষ। নাম কি? ইউসুফ মিয়াজি 2000 কেন? ইউসুফ মিয়াজি সাহেব 2000 আল্লাহ কবুল করুক আমিন। কোন কালেকশন? হ্যাঁ কালেকশন ওতালামু। এরপরে কোন আর আসেনি? শেষ 8 2 জন আছে আছে তো ভাইজান। আমির ইসলাম। আমির ইসলাম ভাই, আমির ইসলাম ইসলামের সাহায্যকারী, নামের অর্থ সুন্দর, আল্লাহ কবুল করুক। ইসলামের আমির ও ইসলামের নেতা, সরি আল্লাহ আমির ইসলাম সাহেব কবুল করুক। আরেকজন কিটা তো তুমি গাউসে পাকের মুহাব্বত আর 1000 লাগাও 11000। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম রাব্বানী। বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বললেন বাগদাদে জন্ম কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বললেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, কন্যা বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী।
অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে। ভাইজানের নাম কি? হোসেন মিয়াদি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হোসেন মিয়াদি সাহেব উনিও দিচ্ছেন 11,000। মারহাবা কোন 2,000 করে 11 জন মিলাইতে আল্লাহকে একজন। নাম কি? হাসান ভাই। আমার নাম কি? সেলিম সাহেব। মারহাবা হাসান ভাই 2000, সেলিম সাহেব 2000। হয়ে গেছে আমার নবীর 12 রবিউল আওয়ালের মোহাব্বতে 12 জন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এই বড় লক্ষ্মীপুর এলাকার যেই মায়ের ছেলেরা, যেই বাবার ছেলেরা, দন্য মায়ের দন্য ছেলে, আল্লাহ আল্লাহ তাদের সবাই নে তুমি কবুল মঞ্জুর করো। মানি লোকের মান রাখে আল্লাহ, আল্লাহ তাদের মনের আশা পূরণ করো। বংশের কবরাত মাফ করো। কামাই রুজির মধ্যে বরকত দান করো। হায়াতের মধ্যে বরকত দান করো। মক্কা আর মদিনা না দেখাইয়া আল্লাহ মরণ দিও না। জোরে কোন আমি। এবার গাউসে পাকের কিটা দিবেন নি? আপনারেন কা কিটা কোনটা? সাব্বির কো? কোন সাব্বির? ও সাব্বির ভাই নি? মারহাবা। সাব্বির ভাই টুকু হাজি বাড়ি, উনি দিব 2000। লেখছেন নি? মারহাবা। টিয়া লাগবে না? আপনার মতো আদি সব থাকতে বুঝে আর টিয়ার লাই মানুষের কাছে লাগে। আর তো মানুষ হ্যাঁ আল্লাহ টুকু আজিবারে সেলিম সাহেবটা দেখেন, দেখছেন নি? আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন। বাবা ও আজকে আর করতাম নি, বেশি ঘামাইছে ও। আশেপাশে হুইটুট আসেনি, আরো আগে 2টা সুবা দেন। ওই যে গুনাহগ্রস্ত তো অলির দরবারে গুনাহগ্রস্ত। আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন। আমার বাজান গভীর মনোযোগ। আহা 2 ঘন্টা গেছে কেন? ওই তো না একটু ইয়া টাইম করাইতে হবে। গভীর মনোযোগ, অন্তরের কান্ডা লাগাইবেন রে বাবা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী পর্দা গমন করছে, মনে আসেনি? এখানে তো আসিল কেন? মহিলা ইন্তেকাল করছে। আপনার মা মারা গেলে আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাজান আমার ওই ছেলের মা মারা যাওয়ার পরে যখন জানাজা হইছে, কাফন হইছে, দাফন হইছে, হওয়ার পরে পরের দিন সকালবেলা এলাকার মানুষ একজন আর একজনের কানে কানে গোসাগুসি করে। এলাকার মধ্যে মানুষ আছে 2 রকমের, এক প্রকার বালা আর এক প্রকার খারাপ। আসেনি? আল্লাহ কয় ভালো মানুষের জন্য জান্নাত, খারাপ মানুষের জন্য জাহান্নাম। আল্লাহ কয় লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় জগৎবাসী রে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা দুজকবাসী আর বেহেশতি তারা 2 জন একরকম না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কারা জান্নাতি? নবী কয় হালাল খাইবো। কারা জান্নাতি? নবী কয় নামাজ পড়বো। কারা জান্নাতি? কয় সম্পদের মায়া করতো না। নবী গো জাহান্নামী কারা? কয় হারাম খাইবো, বড় বড় কথা কইবো। নবী কয় জাহান্নামী তারা হারাম খাইবো, পরের হক মাইরা খাইবো, আবার নামাজও পড়বো। এরা নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। ভাইও গভীর মনোযোগ দিয়া শুনবেন তো। যেই কথাই ছিলাম, এলাকার ভালো মানুষ মরলে মানুষ জানাজাটা পড়ে বাড়িতে যাওয়ার সময় কয় লোকটা নামাজি ছিল, দিনদার ছিল, ইমানদার ছিল। লোকটা ফাঁকা ইমানদার ছিল, জানি আমার আল্লাহ এই লোকটারে জান্নাত দিব। আর যদি এমন কোন মানুষ হয় এলাকায় বিটলামি করছে, খারাপ মানুষ করছে, জানাজা দেওয়ার সময় মানুষ যদিও তারে কয় আল্লাহর রাস্তে তারে মাফ করে দেয়, কিন্তু অন্তরে কয় মানুষের জ্বালায় আমার সে মাফ করছি রে।
কথা কন না কেন? এটা মুখে মুখে কয় কিন্তু মনে মনে তারে মাফ করে না। এটা জ্বালায় এলাকার মানুষগুলা জ্বলছে। ভাই আমার বাবারা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো, এবার শুনেন, ওই ব্যক্তিটা ইন্তেকাল করার পরে ওই মহিলার ছেলে তার জানাজা পড়াইছে। সুবহানাল্লাহ। মহিলার ছেলে জানাজা পড়াইছে। জানাজা পড়ানোর পরে ওই মহিলার ছেলে বাড়িতে যাইয়া কান্না করে। মা যেই বিছানার মধ্যে ঘুমাইতো, বিছানার দিকে ছায়া ছায়া কান্দে, মার বিছানাটার মধ্যে দৌড়া ঘরে ঘরে কান্দে। হায় রে, এই বড় লক্ষ্মীপুর এলাকায় কোন ফুতে জানি বসছে তার মা কবরে, কোন সন্তান জানি বসছে তার বাবা কবরে। আল্লাহ, ওই ফুতের মা বাবার কবরটার জান্নাত বানাইও। কারণ ছেলেটা বাড়িতে গেলে মার পুরান কাপড়টার দিকে ছায়া ছায়া কান্দে। মাবুদ, বাড়িতে গেলে আব্বার পুরান লুঙ্গিটার দিকে ছায়া ছায়া কান্দে। সামনে যে কুরবানির ঈদ আসতেছে, পুত্রার কলিজাটা ছিঁড়া যায়। হায় রে, আমার আব্বা জান কোরবানি দিয়ে আমার 1 কেজি গোস্ত খাওয়াইতে পারে নাই। আমার আব্বা জান সমাজের গোস্তের আশা করছে, আমার মা গোস্তের আশা করছে। এখন ফুতে কোরবান মাসে কত বড় বড় গরু কোরবানি দেয়, মার মুখে একটু গোস্ত খাওয়াইতে দিতে পারে না, আব্বার মুখে একটু গোস্ত তুলা দিতে পারে না। গত কয়দিন গেছে অনেক প্রবাসীরা আমার মাঝে মাঝে কল দেয়, আমার ফোন দিয়া কই, হুজুর আমার আব্বাই আম্মা বড় কষ্ট করছে হুজুর, কোরবানির গোস্ত যদি পাইতো আমার মা আলুটা বাড়াইয়া দিয়া রান্না করতো, গোস্তটা আমদারে খাওয়াইতো, আমার মা আলু তরকারি দিয়া ভাত খাইতো। হুজুর, আজকে আপনার মা কবরে, আজকে আপনার বাবা কবরে, কোরবানির জন্য 2 লাখ 1.5 লাখ টাকা দামের গরু কিনা কোরবানি দেই, কিন্তু হুজুর কোরবানির গোস্ত কত মানুষকে দে, আমরা আমার মারে দেখি না, আমরা আব্বারে দেখি না। যদি মা বাপ থাকতো মুখের মধ্যে এক টুকরা গোস্ত তুলে খাওয়াইতাম। আল্লাহ, যাদের মা বাপ কবরে, সামনের কোরবানিটা মা বাপরে সারা কাটাইব। মনিব আল্লাহ, তারা কোরবানি কইরা দুনিয়ার মানুষকে খাওয়াইব। আল্লাহ, তুমি জান্নাতি খানা যেই কুরবানি দাতার আর মা কবরে, তাদের কবরে ব্যবস্থা করে দিও। মনিব, কত সন্তানের বাবা কবরে, আগে বাবার লইয়া বাজারে যাইয়া নিজে পছন্দ করে গরুটা কিন্তু আজকে আব্বাই অন্ধকার কবরে রে। আল্লাহ, সন্তান কোরবানি দিব, বাড়িতে গরু আসবো কিন্তু বাবাটা বাড়িতে নাই। মারে দেখে দেখে কোরবানির গরুটা কিন্তু মা পছন্দ করে লাল গরুটার কথা, কালো গরুটার কথা বলতো। যেই ফুলাডার মা কবরে, ওই ছেলেটা গরুর বাজারে যায় চোখের পানি ফালাইয়া ফালাইয়া কানবো। হায় রে, আমার মায়ের পছন্দর কথা আমার মনে আছে কিন্তু আমার মা দুনিয়াতে নাই। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ, যাদের মা কবরে বাবা কবরে, কোরবানিতে মা বাবার মুখে 1 লোক টুকরা গোস্ত তুইলা দিতে পারবে না, ও আল্লাহ, কোরবানি তো তোমার ওয়াস্তে করব। আল্লাহ, তুমি তাদের মা বাবার কবরে জান্নাতের পশুর খাবার খাওয়াইয়া দিও গো আল্লাহ। মনিব, সন্তানরা মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে। পর্দার অন্তরালে কত মহিলারা জানি মার জন্য বাবার জন্য কান্দে। আল্লাহ, এদের কলজা ছিঁড়া যায়, মা নাই বাবা নাই। আল্লাহ, এদের মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানাইও। আমার নবীরা বলছে, দুনিয়াতে কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ, জানি না গো, কে জানি মাহফিলে বসছে, কার জানি মা কবরে, কার জানি বাবা কবরে।
আল্লাহ জানি না মা বাবার কবরের আযাব মাফ করছো কিনা। আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর মুহাব্বতে ওসিলা দিয়া দোয়া চাই, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাত বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। একটু পরে আখিরি মুনাজাত হবে গো আল্লাহ, মুনাজাতে যাদের জন্য দোয়া করা হবে আল্লাহ আজকের মুনাজাতের উসিলায় এই বড় লক্ষ্মীপুর সহ এই বরুড়া থানা সহ কুমিল্লা জেলা সহ সারা পৃথিবীর আনাসে কানাসে যত মুমিন মুসলমান অন্ধকার কবরে আল্লাহ তাদেরকে তুমি মাফ কইরো। ওই ছেলে কান্না করে তার মা জননী ইন্তেকাল করার পরে এলাকার মানুষ একজন আরেকজনের কানা গোসা করতেছে। শুনছুনি রে আব্দুল কাদের জিলানীর ছোট ছাত্রটা মার জানাজার নামাজটা পড়াইছে। মার জানাজার নামাজটা পড়ানোর পরে রে আমার আল্লাহ তাআলা তার মারে জান্নাত নসিব করছে। তার মার কবরে আমার আল্লাহ তাআলা সুন্দর খাবারের ব্যবস্থা করছে। জিজ্ঞাসা করা হয়, ও ইরাকবাসী তোমরা কেমনে জানলা, কেমনে খবর পাইলা তার মার কবরের মধ্যে জান্নাতি খাবার দেওয়া হয়েছে? ইরাকের মানুষ ডাক দিয়া কয়, আমরা গতকালকে রাত্রবেলা স্বপ্ন দেখছি রে আমার আল্লাহ তাআলার সুন্দর একটা সুন্দর জান্নাতের বাগানের মধ্যে একটা মহিলা সুন্দর পোশাক পরা সুন্দরভাবে ঘোরাফেরা করে, তার সঙ্গে ডাইনে বামে সামনে পেছনে রহমতের হুর গিলমানরা ঘুরতেছে। জিজ্ঞাসা করলাম, কে গো, আপনার পরিচয় কি? উনি আমারে বলে, আমি হইলাম একজন ছোট্ট আলেমের মা। একজন ছোট্ট আলেমের মা। বলে ছোট্ট আলেম মানি? বলে আমার ছেলে আব্দুল কাদের জিলানীর দরবারে এলেম শিক্ষা গ্রহণ করছে। হে আমার মা বোনেরা, হে বড় লক্ষ্মীপুরের মুরব্বীরা, বড় লক্ষ্মীপুরের যুবকেরা, একটা ছেলেরে আলেম বানান, একটা ছেলেরে কোরআনে হাফেজ বানান, একটা ছেলেরে কোরআন শিখান। আর অনেক কোরআনে হাফেজ ইঞ্জিনিয়ার আছে, কোরআনে হাফেজ ডাক্তার আছে, কোরআনে হাফেজ ব্যবসায়ী আছে। আপনার ছেলেটারে হাফেজ বানাইয়া তারে তার মতো করে ছাড়েন, অসুবিধা নাই। এই ছেলে যদি জানাজা পড়াইতে পারে আমার আল্লাহ তাআলা আপনারে মাফ করব। এই নাতিটারে যদি হাফেজ বানাইতে পারেন, এটা যদি জানাজা পড়াইতে পারে আমার আল্লাহ তাআলা আপনারে মাফ করব। গত 6-7 দিন আগে আমার মাদ্রাসার একটা ছাত্রের দাদা মারা গেছে। মারা যাওয়ার সময় ছাত্রটার বয়স মাত্র 13 বছর বয়স। তার হাতটার ভিতরে ধরে ডাক দিয়ে কইছে, নাতি আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচতাম না, আমি যদি মারা যাই তুমি আমার জানাজাটা পড়াইও। আমি গেলাম এলাকার মধ্যে, যাওয়ার পরে দেখি এলাকার আলেমরা ফতুয়া দেয় পোলার বয়স কম, জানাজা পড়াইতে পারবে না। আমি আমার এক উস্তাদরে ফোন দিলাম, হুজুর জানাজা তো পড়ানোর জন্য। আমিও বলছি এলাকার হুজুররা নিজেরা পড়াইলে হাদিয়া পাইব, না পড়াইলে ভাইতো না বিদায়। হুজুর ফতুয়াটা ঘুরিয়ে দিছে। হুজুর কয় ছেলে যদি বালেক হয় তারে দাও জানাজা পড়াইতে। আমি কই হুজুর জানাজা তো শেষ। বলে তারে কয় তার দাদার কবরের সামনে জিয়ারত করতে। জিগাইলাম, হুজুর আত্মীয় স্বজনের ভিতরে জানাজা পড়াইলে যে সওয়াব পাইতো, কবর জিয়ারত করলে সওয়াব পাইবনি। আমার হুজুর আমার হাদিস শোনায়, আল্লাহর নবী কইছে রে দুনিয়ার জমিনে কোনো ওয়ারিসদার মারা যাওয়ার পরে ওই বংশের ভিতরে যদি একটা আলেমও থাকে, কোরআনে হাফেজও থাকে, যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা অথবা আল্লাহর দরবারে জীবনের গুনাহগুলা মাফ চাইয়া আল্লাহর কাছে দোয়া করে, দোয়াটা কইরা মুনাজাতটা হাতটা কফালে লাগানোর আগে আমার আল্লাহ তারা বংশের কবরের আযাব মাফ কইরা দিব। ভাইও হে আমার বড় লক্ষ্মীপুর এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ যদি আপনার আমার বংশের মানুষের কবরের আযাব একটা ছেলেরে কোরআনে হাফেজ বানাইলে, মাদ্রাসায় পড়াইলে তার দোয়ার কারণে মাফ করে। আমি জানতে চাই একটা ছেলেরে মাদ্রাসার ভিতরে নাতিনাতকুরে মাদ্রাসায় বিন্দু পরিমাণ হইল কোরআনের শিক্ষা দেওয়ানোর দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এবার আমি জানতে চাই কোরআনটা কয় ভাড়া? কথা কয় না, কয় ভাড়া? এখানে মানুষ কি 30 জন না বেশি? কথা কোন 30 জন না বেশি? আল্লাহর কোরআনের 30 পারার মুহাব্বতে 30টা মানুষ 1000 টাকা করে দিবেন, শেষ। বলে হুজুর 30 পারা কোরআনের মুহাব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 300 টাকা শর্ট আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমি রাস্তা থাকি দেন না
300 এনে পাইছে এটা মাদ্রাসার ফান্ডে জমা হইতেছে যদি 350 টাকা 300 আড়াই থান যোগাযোগ করে লয়ে দেখেন দিয়ে দিব অসুবিধা নেই আইয়ো সুরাইয়া বেগম দিছে 100 আরিফ মিয়া দিব 500 মারহাবা আব্দুল্লাহ 100 এক মহিলা আরেক মহিলা মারহাবা একটু অপেক্ষা করলে আর দিব কিন্তু লেট করা যেত না একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করেন আল্লাহ 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 কারবালা হর বিছাগদার জাহলা গো আমরা শহীদ হে পাহাড়ি নাঙ্গা মারহাবা আল্লাহ আল্লাহ হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায় হাই গো হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায় কারবালা হর বিছাগদার জাহলা গো আমরা শহীদ পাহাড়ি নাঙ্গা মারহাবা আল্লাহ 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 রহমের 10 তারিখে ঘটল কি ঘটনা রহমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালা হর বিছাগদার জাহলা গো আমরা শহীদ পাহাড়ি নাঙ্গা মারহাবা আল্লাহ 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 আমার বাইনি আইব রে পুরাতার পানি লইয়া সর্বাহানো দুঃখিনী কান্দে মন্ত পানে চাইয়া আমার বাইনি আইব রে মারহাবা আল্লাহ 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 আপন স্বজনের মাঝে যখন পৌঁছিল আসমান বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়ল ঘরে বাইরে লাগলো আগুন কাছে মারলা গিয়া আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ার দত নার রহত গগন কে কারিয়া নীল মায়ার বুকের দাদো দঙ্গন আল্লাহ কে মারলো রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে ওই নবীকে সালাম দেই তাজিমে ইয়া নবী